আবারও তোমাদের সবাইকে সাথীস কিচেনে স্বাগত জানাই। এই আলুটা কালকে একটা বান্ধবী ছেলের স্কুল থেকে দিয়েছিল। এই আলুটা দিয়েই তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই আলুটা মাটির নিচে হয় বলে এই আলুটাকে আমরা মেটে আলু বলি। তোমরা এই আলুটাকে কে কী নামে চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। মেটে আলুটাকে দেখো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে একটা ছোট আলু ব্যবহার করেছি। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে দেব, হলুদ, মাছের সাথে লবণ হলুদটাকে খুব ভালোভাবে একবার মেখে নেব। কড়াইতে জল দিয়ে দেব। মেটে আলুটা দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আমি এই আলুটাকে একটু ভাপিয়ে নেব। ঢেকে দেব। আলুটা ভাপানো হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব। তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই আমি আবারও একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, যে মাটি আলু সেই আলু দিয়ে দেব। লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। জল, যেহেতু আলুটা সিদ্ধ করা ছিল ওই জন্য আমি খুব একটা বেশি ভাজলাম না, জল দিয়েছি। 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঝোলটা ফুটে গেছে, টমেটো কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। মাছ দিয়ে দেব।
কড়াইতে সামান্য পরিমাণে আবারও তেল দিয়ে দেব। তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, জিরে, জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এখান থেকে কিছুটা ভাজা জিরে তুলে নিচ্ছি। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না এই রেসিপিতে। শুধু জিরে বাটা দিয়েই মাছের ঝোলটা রান্না করব, ভীষণ টেস্টি হয়। তোমরাও একবার এই বাড়িতে এইভাবে তৈরি করে খাও। মাছের ঝোল দিয়ে দেবো। যে ভাজা জিরেটা তুলে রেখেছিলাম সেই ভাজা জিরে বাটা দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দেব। তৈরি হয়ে গেছে মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল, যেটা গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি আমাদের রুই মাছ দিয়ে মেটে আলুর ঝোল, যেটা গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।